আমার প্রশ্ন এখন, এতক্ষণ আপনারা প্রশ্ন করছেন, আমি উত্তর দিলাম, এবার আমার প্রশ্ন উত্তর দেন। প্রথম প্রশ্ন, আমি আমার বক্তব্যে ভাষা সম্পর্কে কোরআনে কারিমের অনেকগুলো আয়াত পড়েছি। যে কোনো দুটি আয়াত বাংলা জাস্ট সার নির্যাসটা বলতে পারবেন এরকম যদি কেউ থাকবেন হাত তুলবেন, এবং মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা পড়ুয়া আলেম ওলামা তারা বাদে, তারা আমার পুরস্কার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ এগুলো তারা তো পারবেনই না, বলে দিলে তো নকল হয়ে যাবে। ওই এক ভাই হাত তুলছে, দাঁড়ান দেখি। হ্যাঁ বলেন, যে কোনো দুইটা আয়াত ভাষা সম্পর্কে। আমি বলেছি অনেকগুলো আয়াত। হ্যাঁ, সূরা রোমের 22 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন? নবমণ্ডল ভূমণ্ডল এগুলো আমি সৃষ্টি করেছি, এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন, আর মানুষের ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, এক একজনকে আল্লাহ এক এক রকম করে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। মাশাআল্লাহ, একটা আয়াত পেয়ে গেলাম। আর হ্যাঁ, সূরা আর রহমানে কি আছে? আবার বলেন আয়াতটা অনুবাদ। কে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লামাহু আল বায়ান, তোমাদেরকে না, মানে মানুষকে আল্লাহ তাআলা ভাষার শিক্ষা দিয়েছেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক। আপনি কি করেন? আচ্ছা, আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ড কি? জেনারেল শিক্ষিত না মাদ্রাসা? মাশাআল্লাহ, প্রাণীবিদ্যা মাস্টার্স এবং পরে এমবিএ করেছেন, জাযাকাল্লাহ খাইর। ভাই আপনি আরেকটা আয়াত বলতে পারবেন? সূরা বালাদের আয়াতটা বলেন। তোমাদেরকে জিহ্বা এবং দুটি ঠোঁট আমি দান করেছি, এটা আল্লাহ বলেছেন। এখান থেকে বোঝা যায় মানুষের মনের ভাব ব্যক্ত করার ক্ষমতা, শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ভাষা এটা আল্লাহ তাআলার দান। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি এগুলো আগে থেকেই জানতেন? হ্যাঁ, ও সূরা রোমের 22 নম্বর আয়াতটা জানতেন না, সেটা আজকে মাহফিল থেকে জানছেন। মাশাআল্লাহ, যেহেতু মাহফিল থেকে আপনি একটা আয়াত, নতুন আয়াত সম্পর্কে জানলেন, শিখলেন এবং মুখস্থ করে ফেলেছেন, সেজন্য আপনাকে আমরা সম্মানিত করতে চাই। আপনি চলে আসেন, জাযাকাল্লাহ খাইর। পুরস্কার আসছে? ও চলে আসছে, গুড। আচ্ছা ভাই, এরপরের প্রশ্ন। আমার হাতে সময় কম। আমি বলেছি আমাদের মাতৃভাষার প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে, এর মধ্যে দুটি দায়িত্বের কথা আমি বলেছি। এক মেয়ে, এই যুবক আগে দাঁড়াইছে, এই যুবক দাঁড়ান, আপনার হাতে তো পুরস্কার একটা আছে অলরেডি, তো সব নোট করছেন বসে বসে। মাশাআল্লাহ, বাংলাদেশে একটা সুন্দর দৃষ্টান্ত হয়েছে যে আমাদের মাহফিলের বক্তব্যগুলো অনেক যুবকরা, অনেক ভাইরা লেখালেখি করেন। আমরা সেদিন হারিয়ে যাওয়া 42টি সুন্নতের কথা বলেছি কুমিল্লা এক মাহফিলে। অনেক ভাই দেখলাম যে 42টা সবগুলো লিখেছেন। মাশাআল্লাহ, আমি নিজেও 42টা একটা নাম বলতে পারবো না, কিন্তু তারা দেখলাম একটা নাম মুখস্থ বলতে না পারলেও সবাই লিখে রেখেছে এবং লিখে নিয়ে গেছে। এটা একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ মানুষ শুনে, মুখস্থ করে, ধরে রাখে এবং নিয়ে যায়। ধন্যবাদ। কই আমার ব্যাংকার ভাই কই? আপনাকে এক্সাম ব্যাংকে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি রচিত মুসলমানের নিসাব, এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, শুকরান। হ্যাঁ যুবক, আপনার প্রতি প্রশ্ন ছিল যে আমাদের ভাষার প্রতি আমাদের দুটি দায়িত্ব আমাদের পালন করা উচিত কমপক্ষে। কি কি দায়িত্ব? ভাষার অপব্যবহার না করা। ভাষার অপব্যবহার কিভাবে হতে পারে? সেটা তো হতে পারে। আমি আরেকটা উপমা দিয়েছিলাম, না এর বাইরে ভাষার অপব্যবহারের উপমা আমি দিয়েছি ভিন্নভাবে। আচ্ছা, আর কে পারবে? হ্যাঁ যুবক বলে। মাশাআল্লাহ, আল্লাহ তারা যদি হাত আরেকটা দিতে ওইটাও তুলতো মনে হয়। হ্যাঁ বলো ভাই। আল্লাহ যে ভাষা দিয়েছেন, এই ভাষা দিয়ে কাউকে গালি না দেওয়া, এই ভাষা দিয়ে কারোর কটূক্তি না করা। আর কি? আর কয়েকটা বলো। এই ভাষা দিয়ে কারোর সমালোচনা না করা পেছনে। হ্যাঁ, এই ভাষা দিয়ে কাউকে প্রতারণা না করা।
এই ভাষা দিয়ে কাউকে আঘাত না করা, কাউকে কষ্ট না দেওয়া, এটা হলো ভাষার অপব্যবহার না করা। এটা হলো ভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা। আমাদের ভাষা আন্দোলন সার্থক হবে যদি ভাষাকে আমরা সঠিক ক্ষেত্রে ব্যবহার করি। ভাষার যদি অপব্যবহার করি, অপাত্রে অজায়গায় ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন হলো না। চমৎকার। কি নাম তোমার? কি করো তুমি? মাশাআল্লাহ। ওই যে এনভায়রনমেন্ট অফিসার ইংরেজিতে বলে আবার পরে বাংলা বলছে। মাশাআল্লাহ, নিজের ভাষা প্রতি শ্রদ্ধা করে বাংলায় বলেছ। মাশাআল্লাহ, কত চমৎকার দৃষ্টান্ত এই যুবক বা রেখেছে, ইয়াং মানুষ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আর এই ভাইটাও কষ্ট করছে, অনেক কষ্ট করে দাঁড়াইছে। দুজনেই আসো, আসো। নুরুল্লাহ ভাই আপনার হাতে দিয়ে দেন। ডাক্তার নুরুল্লাহ ভাই আপনাদের এলাকার সন্তান, আপনারা চিনেন? হ্যাঁ, আমার খুব ভালোবাসার যদি অল্প কিছু মানুষ থাকে তার মধ্যে একটা মানুষ। আমি আল্লাহর জন্য বলেছি ভালোবাসি নুরুল্লাহ ভাইকে। নুরুল্লাহ ভাই আপনার হাতে দিয়ে দেন ভাইকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমার এই ভাইকে। তাকে আমরা দিচ্ছি রমাদান প্ল্যানার, আমাদের রমাদান মাসকে অর্থবহ করবার জন্য একটা চমৎকার বই। এই বইটা আমরা ইনশাআল্লাহ আমাদের যুবককে উপহার দিচ্ছি। কি নাম জানো? রবিউল ইসলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ভাইকে কবুল এবং মঞ্জুর করুন। ভাই কি নাম তোমার? ও ছোট শালঘর। তোমার আব্বা আম্মা আছে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা হয়? যাহা বলিব সত্য বলিব। আস্তে আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার প্রতি রহম করুক। আপনাকে আমি এই বইটা দিচ্ছি, জবাব। অনেকগুলো ইসলাম বিদ্বেষীদের অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর। জাযাকাল্লাহ খাইর। এটা সুযোগ নাই ভাই, এটা সুযোগ নাই, ধরেন। বারাকাল্লাহ ফিক। শেষ প্রশ্ন আজকের এই মাহফিল থেকে আমার তো মনে হচ্ছে ফজর পর্যন্ত চালাই দেয়, কিন্তু আমার সোনামণিতে আরেকটা মাহফিলে যেতে হবে, মানুষ অপেক্ষা করতেছে। ভাই, আজকের শেষ প্রশ্ন হলো, আজকের এই মাহফিল থেকে কোনো ভালো কাজ নতুন করে আলোচনা থেকে শিখেছেন যে আমি এটা শুরু করব, অথবা কোনো খারাপ কাজ ছেড়ে দিবেন প্রতিজ্ঞা করছেন? যারা হাত তুলবেন। আপনি দাঁড়াবেন বলছেন? বলেন। বলার সাথে সাথে দাঁড়া গেছে এই লোক। হ্যাঁ, বুঝি নেই। হারাম কাজ ছেড়ে দিবেন, এটা মুখস্থ কথা হলো, বুঝলাম। হ্যাঁ ভাই বলেন দেখি কি নিয়ত করছে? আজকের এই বয়ান থেকে আমি বিশুদ্ধ ভাষা চর্চা করব, বাংলা ভাষা, এই ভাষার আন্তরিকতা থেকে আর কি, মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বিশুদ্ধ ভাষা চর্চা করব, এবং যে অশুদ্ধ ভাষা আমরা বলি এই ভাষা আমি পরিহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কে আছে শোনাবার মতো? হ্যাঁ, এই ভাই টুপিওয়ালা ভাই, দেখি দাঁড়ান তো, বলেন কি করবেন? জি, সুদে লোন নেবেন না। আর কি নিয়ত? বিয়ে করছেন না করবেন? না, তাহলে তো হইল না। আপনি বিয়ে করে ফেলছেন।